সেই টেস্ট লাগলো। রান্না হয় না, আগে আগে খাই নিচ্ছে না। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে, আমরাও ভালো আছি। বুলটি বিষয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কালকে ভীমা একাদশী ছিল, আজকে তার পারণ। তো চলো আজকে কি কি কাজ করি কি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ননদ বাড়িতে চলে এসেছি, আমার এটা বড় ননদের বাড়িতে। ভীমা একাদশীর পারণ হচ্ছে, ওদের বাড়ি প্রতি বছরই ভীমা একাদশী হয়। তো আমিও থাকি। এবছর শরীরটা খারাপ, দেখতেই পাচ্ছ, টনসিল ফুলেছে আমার। তো ঠান্ডা লেগেছে প্রচণ্ড, গলা বসে গেছে আর দুপাশে প্রচণ্ড ফুলেছে, কথা বলতে খুবই কষ্ট হয়ে যায়। তারপরে অঙ্কুশ যেহেতু ছোটো, ওর 18 মাসের চুলটা ফেলা হয়নি, ওর জন্য। তারপরে আবার বাড়িতে অসুস্থ আছে আমাদের, ওর জন্য এবার উপোস করতে পারিনি। তো যাই হোক, চলো উপোস করিনি তো কী হয়েছে, কাজ তো করতে পারবো। তারপর চলে এসেছি, এখন সব সবজি কাটতে হবে। তো আমরা এখানে 3 জনা মিলে সবজি কাটছি। দেখো এখানে বিভিন্ন রকমের সবজি আছে, আলু, বেগুন, পটল, লঙ্কা, ফুলকপি, পাতাকপি, সিম, তারপরে কুমড়ো। তো সব সবজি এখন কাটবো, অনেক কাটা হয়ে গেছে, তো এখন কিছু কিছু আরও আছে, ওই দেখো কাটছি। তো এইদিকে অনেক সবজি কাটা হয়ে গেছে। তো কাটতে কাটতে না সবাই এখন চলে গেল, আমি একাই থেকে গেলাম। তো এখন আমি একাই সব সবজিগুলো কাটছি। আর এইখানে পারণের রান্না বান্না হচ্ছে, এইগুলো মা রান্না করছে, গুরুমা। তো ওই গুরুমা কথা বলছে না, উনি সব গুছিয়ে দেওয়া হয়েছে, একা রান্না করবে। তো চলো, তারপরে এদিকে মার সঙ্গে আরেকজন ছিল, মাকে সব গুছিয়ে দিচ্ছিলো আর মা রান্না করছে। এই যে দেখো আমাদের গোসাই, গুরু বাবা। তো এখন সবাইকে তিলক পরিয়ে দিচ্ছে, এখন নগর কীর্তনে যেতে হবে সেজন্য। তো চলো। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের দায়িত্বে ছিল আজকে সব সবজি ধোবে আর সব আর কি গুছিয়ে দেবে রান্নার ওইখানে। তারপরে এখন না সবাই চলে গেছে, কিছু কিছু কেটে দিয়ে সবাই চলে গেছে, এখন বাদ বাকি যা আছে সবাই চলে যাচ্ছে সবাই মিলে। আজকে আমি যেতে পারলাম না, বললাম না আজকে আমার কিছু কপালে নেই। আর এদিকে শরীরটা একটু খারাপ বলে একটু কম হাঁটা চলা, কথাবার্তা সব কম কম করছি আমি। তো চলো এখন কচু কাটছি। অনেক কিছুই ছিল, লাস্টে আমি একা কচু কাটলাম, টমেটো কাটলাম, তারপরে সব লঙ্কার বোটাগুলো ছাড়ালাম, আদা ছাড়ালাম, আলু কাটলাম, আর পরে বেগুন কেটেছি, কুমড়ো কেটেছি, পালং শাক কেটেছি, মানে যা যা সবজি এনেছিলো সব কেটেছি। আর এই কচুটাকে দেখাচ্ছিলাম যে এইটা কি কাটবো, তো বললো হ্যাঁ কেটে ফেলো। তো কচুটাকে দেখো তোমরা, কত বড় একটা কচু, কচুর গা ভরে এখনও সব দাঁড়িয়ে রয়েছে, ওইগুলো কাটেনি। ওটা না কেটে দিলে হয় বলো? তো যাই হোক, কাটতে যখন বলেছে, আর আমি আগে পরে কচু কেটেছি, তো আমার হাতে না ওই সবার হাত চুলকায়, আমার হাত চুলকাচ্ছিল না, জানি না কেন চুলকায় না। আমি কচু কাটলে আমার হাত চুলকায় না, সর্ষে বাটলে ঝাঁঝ হয় না, মিষ্টি মিষ্টিই হয়। তো চলো কচুটা কেটে নিই। তো কচুটা কাটছে, সব পাশ থেকে আমাকে একজন বলছে বেশি বেশি করে ফেলে দে, তা ওর কথা শুনে আমি ওর বেশি বেশি করে, রাঁধুনি এবার বলছে একটু বেশি করে ফেলো। আর তারপরে আমি এবার জিজ্ঞাসা করলাম যে কচু কী করব, এরকম হচ্ছে। তা বললো কি কচু কাটার সময় কি চরচর করছে, আমি বললাম হ্যাঁ। তো বললো চরচর করলে পরে কচু ভালো, ওটা গলা ধরবে না। তারপরে দেখো এখন আলু কেটে দিচ্ছে, এটা খিচুড়ির মধ্যে দেবে, কিন্তু আলাদা না ঘ্যাট বানানো হয়েছে। কি সবাই কি বলো আমি জানি না, আমাদের মধ্যে ঘ্যাটও বলে, নাবড়াও বলে। তো চলো ঘ্যাট বানানো হবে। আর খিচুড়ির সঙ্গে হচ্ছে পায়েস দেবে, টমেটোর চাটনি বানানো হবে, ঘ্যাট হবে আর খিচুড়ি হবে। আর খিচুড়িটা গোবিন্দভোগের চালের হবে। তো চলো এখন আলুগুলো কেটে দিচ্ছে। আর এদিকে পুচু না স্নান করাতে হবে, 12:30 বাজে, এখন 12:38 বাজে। তো তবুও কাটছি, কারণ কেউ নেই, তো সবটা গুছিয়ে দিয়েই বাড়িতে যাব, একবারে বাড়িতে গিয়ে তারপরে স্নান টান করে তারপরে আসবো। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু কোলে নিতে, আর পুচুকে ওদের ঘরে ঘুম পাড়িয়েছিলাম। তো অঙ্কুশ বারবারই উঠে যাচ্ছে, কারণ ওদের বাড়িতে গান বাজনা হচ্ছে, এবার ওর মধ্যে তো ঘুমায় না না। তারপরে নগর কীর্তন থেকে দেখো চলে এসছে সবাই। তারপর দেখো পায়েস রান্না হয়ে গেছে, তোমাদের দাদা ভাই আগে চেক করে, রান্না হয় না আগে আগে খাই নিচ্ছে না। তারপরে
এই তেজ লাগলো তারপর আমার তো সব কাজ হয়ে গেছে। আর তোমার দাদাকে বলে আসলাম যে শুকনো লঙ্কার বোটা কটা একটু তুমি ছাড়িয়ে দিও। তারপরে না আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে থালা বাসন মাজলাম, জামা কাপড় ধুলাম, স্নান করলাম, পুচুকে স্নান করিয়েছি, ওকে ঘুম পাড়িয়েছি। তারপরে এই দেখো আমরা রেডি হয়ে এখন যাচ্ছি। কিন্তু কথা বলতে না খুব কষ্ট হয়ে যাচ্ছে আমার। তারপর তোমার দাদাভাইকেও ফোন করেছিলাম যে বাড়িতে আসো, বাড়িতে এসে সর্ষেগুলো ঢেকে থুয়ে যাও, বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে পরে আবার সর্ষেগুলো সব ভিজে হরে হরে আরে আমার বাড়ি এই যে সর্ষে মশে কাটা লাগিছে না একা একা বাড়ির ঝামেলায় আমার এটা খাইতে বেশি গুতো কপালে। তারপরে না অনেকটা রাত হয়ে গেছে, এখন আমার কানে খুবই ব্যথা করছে, ওর জন্য এই রুমালটা ছিল, তাই গলাটা ভালো করে মানে পেঁচিয়ে মাথাটাকে ঢেকে রেখেছি। আর তোমাদের দাদাভাই তখন থেকে কাজ করেই যাচ্ছে। জিজ্ঞাসা করতে গিয়েছিলাম এখন কি খাবে, বলছে আরেকটু পরে খাবো। তো আরেকটু পরে বলতে এখনও কখন খাবে জানি না। তো এই ভাতটা নিয়েছি, এখন আমাকে দিয়েছে খাবো, এটা ভোগের প্রসাদ ছিল। তো আমি খেতে পারলাম না, তারপরে অঙ্কুশ উঠে গিয়েছিল, এটা ঢেকে রেখেছিলাম। তবে লাস্টে একবারে সবার লাস্টের বইটাকে তোমার দাদা আর আমি একসঙ্গেই খাচ্ছিলাম। ওই ভোগের প্রসাদটা তোমার দাদাকে একটু খাইয়ে দিচ্ছিলাম। তারপরে খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো। আর এই দেখো ঠাকুর লাস্ট বারের মতো আরেকবার একটু নমস্কার করলাম। তারপরে এই দেখো বাড়ি চলে এসেছে। এখন এইটা গরম ছ্যাঁক নিচ্ছি, নাহলে ব্যথা করবে, মানে কমছে না, প্রচণ্ড ব্যথা করছে। এখন ওষুধ খাবো, চেঞ্জ করে শুয়ে পড়বো। আর অঙ্কুশ ওই পেছনে দেখতেই পেলে ঘুমিয়ে পড়েছে, জিতু এখনও ঘুমায়নি। তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখো, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো বন্ধুরা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।